মোহাম্মদের ছায়া নাই। আর মোহাম্মদের যে গাছের হেলান দিসটা এই গাছের মরা আসলো এবং মরা গাছগুলো কুড়ি দিলে কম সময়ের ভিতরে যেটা হয়ে গেল যে আমরা নদী যে মরা গাছের হেলান দিসটা মরা গাছ যেতে হয়ে গেছে হবিরায় সময় কি বললাম কাবিনার আগ্রহে দিছেন আগ্রহে দিতে দিতে নদী দিলে 10 মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া খান দিলাম নয়নার বাণী সারদা হইতে হায় রেহায় 20 বছর তাকে অপেক্ষা করিয়া মোহাম্মদ রেজাল্ট পাই রইলাম দেখি রইলাম আবার নবী বলিয়া সবে জানে না প্রকাশিত হইছেন না নবুয়তি এখনো যাই হইছে না আমি জানি কিতাবের মধ্যে ভাইছি 40 বছর বয়সের সময় তার নবুয়তি পুরাপুরি যাই হইব আমার বয়সে মানত না হকিয়া যদি আমার হায়াতের জিন্দেগি যদি আমি পাইলাই খাও তাহলে সর্বপ্রথম এই মোহাম্মদের হাতে হাত রাখি আমি বয় হইতাম হায় রে হায় মোহাম্মদ চিরতরে আমার রাস্তাকে আমি বিদায় দিলাইলাম 10 মাইল পর্যন্ত কবিরায় আল্লাহ রাসূল রে আগুয়া দিলা সম্মানার্থে সম্মান করলাম আগুয়া দেওয়া সম্মান করা আগুয়া নেওয়া সম্মান করা আই আপনার বাড়ি কুটুমে ঘুরাইল নয়া এই গানা দিতে কিবা তো আপনার করিমগঞ্জ রাখি আপনি যদি গরম হইয়া হইয়া মনে হন যদি আটটা ও রাস্তা ও দেয় যদি ও দি আইয়া আমার গাটে না ভাইবা আমার কুটে দিই তা পরিবার এটা যদি কোন কুটুম আইবা বসবা কিন্তু কুটুমে হইবা ইয়া আল্লাহ একটু আইয়া দিলেন এটা কি জাত না ভুল যেমন আগ্রহী না বেটা আমার বেশি করতাই না হইবাই না বোঝায় আর আগ্রহী যদি নেই হইবা কম হওয়াই না হইবা বেটা কোনো সম্মান করে বইয়া নিছি মানুষটা বড় ভালো লাগবো কিন্তু বেশি বললে তাও বা ইনো মানুষগুলো বড় ভালো আমরা নিজেবার আগ্রহীয়া দিচ্ছি আগ্রহীয়া দেওয়া আগ্রহীয়া নেওয়া সম্মান করা এটা আমরা বলতে থাকতো যে কোনো বুঝি মাইলে তোরা আগ বাড়িয়ে থাকলে সম্মান করে করো দিতাম তোরা আবার আগ বাড়িয়ে আগ্রহে দিতাম কিন্তু মায়ের কারণে আগ্রহে দিন কোন মেয়ে যখন জানি বাবার বাড়ি যখন আসে 7 দিনের জন্য 10 দিনের জন্য নাইজুরি হিসাবে আসে মেয়েটা যেদিন বাবার বাড়ি ছাড়িয়া যায় যাওয়ার সময় গাড়িতে সময় মেয়েটা উঠি যায় যত সময় পর্যন্ত গাড়ি দেখা যায় তত সময় পর্যন্ত মা গাড়ি খালি যায় আর তো মায়া পুরি কিন্তু দেখা যায় না কিন্তু গাড়ি দেখা যায় যত সময় গাড়িটা চক্কর আড়াল হইছে না তত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়ে না ছেলে বাড়ি ছাড়িয়া যেদিন বিদেশ বাড়ি যায় ছেলে যেদিন বিদেশ বাড়ি যাইবা বেঙ্গালুরু যাত্রা চেন্নাই যাত্রা মেঘালয় মিজোরাম যাত্রা বাড়ি ছাড়িয়া যাইতে সময় যাত্রা সারাই কথা কইয়া দিন যেই দিনা না যত সময় গাড়ি চক্কর আড়াল লেগেছে না কত সময় পর্যন্ত মা বাবা এবং বিরাদর ঘর ঘুরিয়াই না সারা যদি আইন গরম কিন্তু দেখায় মা কিন্তু আবু ঘুরিয়াইছেন না সর্বশেষে এটা কিন্তু মায়ার নজরে দেন আমার করার উদ্দেশ্য হইল মূল ঘটনা আমার নবীজির কতটুকু সুন্দর ব্যবহার ছিল বাবা হায়া শরম কতটুকু ছিল ছোট থাকা অবস্থায় বড় দ্বারও বইছেন না বড় দ্বারও গেলে মানুষের একটা দিলে এটা বেয়া ধরনি বাবা বিশেষ করে যুব সমাজ লক্ষ্য করবা পরে আপনার আমার কি করতাম সম্মান করতাম এরা দ্বারও গিয়া অধিক মান কথা বললে একটা দিলে আপনার আমার হায়া শরম উঠি যাইব এবং বেয়া ধরি হলাম যার কারণে চক্ষুর পর্দা এবং মুখের পর্দা মানুষের যদি প্রথমে মুখ দিয়া যদি মাতামাতি করে মারতে মারতে মানুষ সীমাহীন হয়ে যায় তাহলে মানুষ অটোমেটিক চক্ষুর পর্দা উঠে যাইব মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইব এল্লাহ কি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন এই আয়াত নাযিল হইছে আরব দেশের মধ্যে এমন অবস্থা আসলো বাবা মেয়েদের বাবার কোনো সম্মান মর্যাদা জমিন আসলো না আরো এমন বেহাল অবস্থা আসলো কোন বাপ মেয়ের সন্তান বাইরে 2 জন 3 জন মেয়ের বাবার কোনো সম্মান আসলো না মেয়ের বাবার কোনো মর্যাদা দিত না কোনো পদবি বানাইত না এই সেক্রেটারি বালা প্রেসিডেন্ট বালা বা কোনো মেম্বারশিপ বালা কিছু পদ দিত না মেয়ের বাপ বড় অবহেলা করতে আরো অটোমেটিক জমির মধ্যে সম্মান বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া আরবের মধ্যে কিছু মহিলা হল যেটা মহিলা ওপেনলি বাজার করতা ওপেনলি মহিলাকে বাজার করতা এমন বেহালতে জমিনের মধ্যে চলতা কোন পুরুষ হলে মহিলাগুলোর লাগে জোরজবস্তি করিয়া অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইত মহিলারা কোনো সময় হামকে বিচার দিতা তাদের সতীত্বের বিচার পাইতা না
জাহিলিয়াতের এমন বেহাল অবস্থা আসলো, একমাত্র ও বেহাল অবস্থা দূর হওয়ার জন্য আল্লাহ কোরআন নির্দেশ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত করে আপনি ঘরের মধ্যে রাখবা, ঘরের মধ্যে লুকাইয়া রাখবা। আর মহিলা হল বাইরে গেলে তাদের সম্মানিত জমিনে রইত না, দিনে দিনে খালি হব জমিনে খালি সম্মান হব বাড়ত না। জমিনে সম্মান হব আপনার আজওয়াজ হবে, আপনার স্ত্রী করে গরু ঢুকান। এখান দিয়ে মুরাদ নবী অঙ্গর, নবী স্ত্রী অঙ্গর উদায় নাজির জিলা নাই। নবীর সম্বোধন হইল সব যার স্ত্রী অঙ্গর ঘরের ভিতরে, বাড়ির এরিয়ার ভিতরে আবদ্ধ রাখতাম, বাড়ির এরিয়ার ভিতরে আবদ্ধ রাখতাম। এর লাগি এটা হইল কি আপনার উপরে কিছু গার্জেন শিক্ষকের উপরে আপনার কিছু দায়িত্ব আছে। যেমন আল্লাহর বান্দাগণ, আমরা পুরুষের লাগি পর্দা কি মহিলা ঘরের মধ্যে একবার বন্দি করিয়া রাখলে পর্দা কি বলে না, জরুরতে বাইরে এটা ভালো যাই আছে, কোনো অসুবিধা নাই। পর্দা হইল কি আমরা শরীরের একটা অঙ্গ আল্লাহ দান করছে, গোটা শরীর। পুরুষের লাগি সত্রে আওরত হইল নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা ফরজ, ফরজ। আর গোটা বাকি অঙ্গরে ঢাকিয়া রাখা হইল গিয়া আমরা লাগি, এটা গোটা অঙ্গর ঢাকা আমরা লাগি ফরজ নাই। কোন সময় ফরজ? গোটা অঙ্গর ঢাকা হইল নমাজের মধ্যে। নমাজ খাবার না থাকলেও নমাজ হয়, আর খাবার থাকলে থইয়া আবার তুলঙ্গ অবস্থায় আউল নমাজ পড়ল হইতো না। আমরা একটু খাবার আর খাবার আছে, কুলুসুলুত গামছে এখন বানাবে হালাইলাম আর তো নমাজ পড়িয়া খাবার তাহা সত্ত্বেও আপনার শরীর জাগার ওসিয়ত আন্দাজে খাবার আছে, আপনি ইলা খালি গায়ে নমাজ পড়িতা না, দুরুস্ত না। কিনা বলে ইলা নমাজ পড়া দুরুস্ত নাকি, ইলা নমাজ পড়িতা না। কাপড় গা কাটাইতে বড় চাদর দিও, শরীর ঢাকি লাইছেন বড় গামছা দিও, তেও হইব। আমরা এইটাও আছে খেয়াল দেশে হালকা গামছা এখন না কেউ তো নমাজ পড়ি পড়ে না, নিলা প্রায় মানছি ফল এর লাগে ইলা নামাজ পড়া শরীর আর দুরুস্ত নাই। বাকি শরীরের অংশ খোলা থাকলে গুনাহ নাই, তবে মকরুহ। মকরুহ মানে সওয়াবটা কম গেলা, বাকি শরীরের অঙ্গ ঢাকিয়া রাখা। কারণ এটা আছে যে যেমন পুরুষের শরীর বাকি বাজু যদি খোলা থাকে, বাকি হাত পেট পিঠ গর্ভবতী না আরো সামনে, এখন তো শীতাইছে না, এখন তো শীতাইছে অসুবিধা নাই। গর্ভবতীরে একটু গরম লাগে, একবারে খালি লুঙ্গি আনা কিছু নাই, বোঝা যায় ও বললাম আরো একটু রাস্তাঘাটে যদি এরা বারে নজর লাগবো না, নজর লাগিয়ে দিতে পারে, বাড়ি তো করা লাগবে। যেমন এরা একবার খালি সময় না জানি কোন মহিলা যদি আপনার শরীরের দিকে তাকায়, বদ নজর যদি করিয়া থাকে, বদ গুমান যদি করিয়া থাকে, মহিলার গুণাগার পুরুষের গুণাগার। ঠিক তেমনি ভাবে মহিলার অঙ্গটা এইভাবে ডাকিয়া রাখতাম, মহিলা গোটা শরীরে ডাকিয়া রাখা। একমাত্র হুকুম আছে হাতের হকজাত তাকিয়া চেহারা এবং ঘর ভাতা কিন্তু ডাকিয়া রাখতাম একবার নির্মস্ত হইয়া তার থেকে টকনু পর্যন্ত। আল্লাহ বান্দাগানের জন্য মানুষ এমন এক জাত আল্লাহ গন্ধ সৃষ্টি করছেন, যত সুন্দর করিয়া মানুষে আব্রু করব, খাবার লাগাইব শরীরের মধ্যে, তত বেশি মানুষের জমিন সুন্দর বাসিব। সর্বপ্রথম খাবার সিলাই খেবার বসলাত নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খাবার সিলাই আরম্ভ হইছে। এর আগে কিন্তু কোন সিলাই খাবার আসলো না। এর আগে যে উপরে পাট্টা তলে পাট্টা বলা চলতো। আগে আগে আমরা মুরব্বি সাহেবরা বলতে পারলাম একটা মেয়েরা ব্যবহার করা গাগরি বলেন, এটা আমরা ছোটবেলা কিছু গাগরি হয়েছি, ফ্যান এটা ফ্যান হলে লাগাইবার ব্যবস্থা আসে, গড়ি এটা বাবু হল এত গড়ি আসবে, এখন তো গড়ি একটা গড়ি সারাটাই বাবু গড়ি মানুষ বাবু হল যায় এরা এত গড়ি। আমরাও পাইছি 92-94 গপ করিয়া এই সময় গেছি, হলর বাড়ি সাইকেল নাই, হলর এত গড়ি নাই, হলে ফ্যান লাগাইতে পারছেন না, বিদেশ গিয়ে রুজি বলে ফ্যান বানাইয়া বাড়িতে বুঝেছি। বলে এক সময় আসলো এমন আল্লাহ দিছে ফ্যান, কার ফ্যান এখানে কুকুরের ফ্যান দিতে আল্লাহ কুত্তারে ফ্যান লাগাই দিতে হঠাৎ দাঁড়িয়েছি। আমি নিজে দেখতে পাই জিন্স প্যান্ট অপমান হাই কুকুরে লাগাই দিতে কত সম্মানিত হব। এর লাগি বিশেষ করিয়া দেহকা কাপড় লাগাইলে মানুষের সৌন্দর্য বাসা, যত খুলব অসুন্দর, যত খুলব মানুষ তত বেশি অসুন্দর।
এর লাগে খাবার মানুষের লাগাইতো, এটা মানুষের দায়িত্ব। যেমন দুই হালতে মানুষের যদি সত্রে আওয়াত খোলা হয়, মানুষ গুণাগার হইতো না। একটা হালত হইল যে প্রস্তাব পায়খানা, এই সময় সত্রে আওয়াত জরুরত আন্দাজা খুলতে লাগে, মানুষ গুণাগার হইতো না। তার লাগে যাই আছে কিরামান কাতিবিন, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন। আর 2 নম্বর হালত হইল মুজামিয়া, এমন অবস্থা সত্রে আওয়াত খোলা অবস্থায় তাদের গুনাহ নাই, আর কোন হালত তাদের সত্রে আওয়াত খুললে গুনাহগার হইবা। আমরা দূরে তো ফতোয়া দিলাই, না না গাছ পড়িয়া মোবাইল ঘন্টি মারো, বিপদ বুঝেছেন, বিপদ ঘন্টি মারতে আপনার তোলা ফ্রেন্ড দিয়ে উঠেন না, যেহেতু আর ঘন্টি মারা লাগবে না। ওদের সত্রে আওয়াত খোলা, সত্রে আওয়াত খোলা হাঁটুর দেখাবো। এমন অবস্থায় নবী যে নিষেধ করছেন সালাম দিতায় না, কারণ ওই লোকের সত্রে আওয়াত খোলা তার হারামি অবস্থায় পড়া। এই অবস্থায় আল্লাহর বান্দারা কেউ সালাম দিলেন না, ওইটা আপনি হাঁটু ডাকা, আপনার কাপড় দিয়ে আপনি হাঁটুটারে মানে পুরো হাঁটু পর্যন্ত, এরপরে আপনার সালাম দিব। এই অবস্থায় আল্লাহ রাসূলের কি বলছেন, সালাম পর্যন্ত নিষেধ দিলাইছেন। এখন যখন আমরা গার্জেন টপলুদের কিছু দায়িত্ব আছে, আমরা বিবাহ করার পরে আমরা একটা দায়িত্ব আছে, বলে কি দায়িত্ব? প্রত্যেক পুরুষের বিবাহ করার উপরে 1 নম্বর দায়িত্ব হইল জারি স্ত্রীও করে ভরণ পোষণ করিয়া যাওয়া খরচ। 2 নম্বর পর্দার হালতে বিবিরে রাখা হইল তার উপরে দায়িত্ব। এর লাগে আমার মা বোন পর্দার হালতে রাখা, এটা স্বামী উপরে দায়িত্ব। ঘরের মধ্যে পর্দার দরকার আছে, অধিক অধিক মানুষ চলাফেরা পর্দা, দরজা লাগাইটা পর্দা, চকুর একটা পর্দা লগে লগে থাকতো। ঠিক 2 নম্বরে বাড়ির এরিয়ার মধ্যে কিছু পর্দা হইতো, বাড়িতে একটা পর্দা হইতো। আর বাড়ি না বাগবাদি বলা মুলিবার দিবাসী না গাড়বলা আমরা হলো কাম পারছি না, বাড়ি মোটামুটি একটা সেই বুঝতে একটা আন্দাই আওয়া হইতো। আমার পারলাম না, বাগলাও পারলাম না, গাড়বাও দিতাম পারলাম না, গাছ ফুস লাগাই তো কিছু আওয়াজ হইতো না বাচ্চায়। বাড়ির গাছ ফুস লাগাইলে কিছু আওয়াজ হয়, বানা টাকা কিছু লাগাইবা, এক বাপে তার ফুয়ারে নসিহত করতে হবা, ওইটা বাড়ির বাজার বইলা কোনদিন মরি যাইব, বাড়ির বাজার বইল আজার মাসের হল্লা খাইও 3 মুড়িদার দুধ দিল, বাপে বইলা তার ফুয়ারে নসিহত করতে হয়। এরা বাবা বলে বই নাই, সে তো সমঝিয়ে রাখি দিয়েছে, অর্থ কিতাব বালা করে বুঝছে না, বাবা মরার পরে হাসা উডুল মারছে, আমার বাড়ির বাজারে খান বইটা ভাইয়া বাজারে খান বই গেছে, উডুল মারি বাড়ির বাজার বুয়া বাপে বলছে। বাজার পর্যন্ত অকল ধরনের মাছ আইবা না যায়, ও মাছ আইসে বড় বড় মাছ, বাপে বলছে আজার মাসের হল্লা খাইও, হে বেটা 1000 টাকা ধরো হল্লা আনিলে খাইতে খাইতে সারা টাকা পাই ওই যদি বাপরে কান ভালো লাগছে না, ধ্বংস হইতাম। বাড়ি বাজার পাইতা বইলা উন্নত না, আজার মাসের হল্লা হইলা শেষ করলাম বলতাম 3 মুড়ি রাখে দি খবর বাড়িতে বাড়ি এনে জিজ্ঞাসা করলো 3 মুড়ি রাখে এক মানুষ উঠে বলে 3 মুড়ি দেবো, এরা কই দেবো দেন করে আটকি দিয়েছেন, আটু বললে একাডে আবার 3 মুড়ি দেবেন বলে হয়। এই সময় মরার সময় মানুষের ভালো পরামর্শ দেওয়া যায়, জন থাকতে ভালো পরামর্শ দিতে না বলে ওলা ওলা করিও কি জানি দুধ নিয়ে বুঝেছি আট পাড়ে দিব। যখন মরবার সময় আমরা মিলে ওই সময় আয় গায়ে ও গাছ যাইব ও মরে যাইব, একটা সময় বলেন সারা এই সময় পাইলা খালি মানুষের ভালো উপদেশ দিল, ভালো নসিহত করো। ও তুমি 3 মুড়িলার কাছে যাও, গেল এক বয়স্ক মানুষের কাছে বুঝে দিছে, ইয়া বললে পাইছি আপনার কাছে একটা বুঝতাম, বাপের 3টা নসিহত করলাম, 2টা আমার করলাম ব্যাখ্যা বলে কিতা কিতা বলে বাপের বাড়ি বাজার বইতাম কইলাম, বাজার হয় মানে বড় বাজার হয়, মাছ কইলে আজার মাছ খাইতাম, বড় বড় মাথা খাইতাম, পুরো খাম ওইটা 3 মুড়িলার বুদ্ধি দিতাম আইসি আপনার কাছে বলে হবে আপনার আগে আইলেন আমার কাছে বলে কিতা বলে আগে আইতে আমার কাছে আমরা দিলাম মানে বাড়ির বাপে বছর বাজার পাইতে মানে বাড়ির বাগান টাকা লাগাইছি বুঝেছি, বাগান লাগাইতে সবরি ধরব, কলা সহিত কলা ধরব, মাথু ধরব, কমলা ধরব, কথা ফসল বেশিলে হলে খাইতে হলে বরকত হইল, ও বাগান লাগাইলে বাড়িও সুন্দর আওয়াজ হয়, কথা বেশিলে হলে পয়সা পাইলে ও পয়সা বাজার পাইতে বাজার আগার মাছের হল্লা বেয়া করো ছোট মাছ আনিয়া খাইতে বুঝতেছি 1 কেজি টাকা হল্লো হইব না বলছেন মহা যদি 1 কেজি আনো টাকা হল্লো কিছু ছোট বড় হইব না 1000 হল্লো হইব, 1000 হল্লা যদি খাই ছোট মাছের মাথা খাইলে তো ব্রেইনের উপকার, চকুর উপকার, এর লাগি তো তোরে ভাবে বলটা ব্রেইন চকুর খাইতে হইল। আগে আইসো না এখন আইসো কি
বলে হাই রে হাই বুঝছি না, হ্যাঁ আড়াই না এর লাগে যে কোনো কথা শুনি আনলে কেন কত বুঝিয়ে হামলা কামান নাইতে না এর লাগে বাড়ি আওয়াজ হয়েছিল কিছু গাছ গাছালি দিদি লাগায় সর্বসুদূর কিতাবের মধ্যে না হয় কোন বন্ধা যদি সবের উদ্দেশ্য যদি একটা গাছ লাগায় বলে আল্লাহ আমি সবজি গাছটা লাগাইলাম, ও আম গাছটা লাগাইলাম, কমলা গাছ লাগাইলাম, বড়ই গাছ লাগাইলাম, কিনা বলে বেশি বড়ই গাছ লাগাইলে সব বেশ হয়ে যাবে, মানুষ মারা গেলে কবরের উপরে বড়ই গাছ লাগাইবার কথা কিতাব আছে, কিন্তু বড়ই আমরা লাগাই না, মানুষ কবরের উপরে উঠে খালি আজান দিবা বলা না কিতাবও লেখা আছে বড়ই গাছ লাগাই যায় যে লাস্টিং করে কুকুর ফেপড়া ডাল ভাঙে না ভাঙে বলছেন বড়ই গাছ যখন যেগুলো খাওয়া যায় কুকুর দৌড় এগুলো লাস্টিং করে, কিন্তু লাগাই না আমার নিষেধ হয়েছে না লাগানি ভালো বড়ই গাছ কবরের উপরে লাগাই যে বড়ই আমার হাতগুলি উঠিয়েছিল উঠবানা হচ্ছে হাতগুলি উঠিয়েছিল এর লাগে বড়ই এটা বলি যে মজার ভাঙিলে থাকবে যেমন দেওয়ার করে কাটা বড়ই গাছ যাওয়া তার লাগে কিন্তু বড়ই লাগাইতে ভালো এখন যখন যে কোনো গাছ যদি সবর বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمده شهران على أشهر الأقوال المروية توفي في المدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استأذن لإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا طويلا يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسبة من العظيرة القدسية وأخذها الوباء فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنايا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا জান্নাত মাদিনা
العالمين और मेरा टाइम देखो मिराजुल हुसैन 5000 টাকা দিল মাশাআল্লাহ আল্লাহ का सरकार कबूल और मंजूर करो अच्छा साल हुआ साल आओ बड़ा बड़ा और सावा तो बहुत सुना दे गा बोलने बातें बोलो बेटा गा शेषी के लिए बात आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخليق ملك الله আল্লাহ আপনি আমরা খালিক ও মালিক আপনার আমরা গোলাম হলে জীবনে বড় নিমক হারাম আপনার লাগে বসির ইয়া আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া কত গুনাহ করতে শিবা নাই রে ভাই আল্লাহ যদিও গুনাহ করছি আল্লাহ তো আপনারে আল্লাহ ব্যতীত কেবল তো আল্লাহ বুঝি নাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিবের নাম থেকে ঈমান আনছি আল্লাহ এই নবীর আমরা বিশ্বাস করছি রে আল্লাহ ও নবীর ওসিলা কাজ করে আমরা গুনাহ কাতারে আপনি maaf করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আপনি যদি আমরা maaf করিয়া দেন আমরা যাইবার জায়গা নাই আমরা কইবার জায়গা নাই আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যত গুনাহ করি না কেন আপনার রহমত থেকে বেশি করতে পারছি না ইয়া আল্লাহ রহমতের ওসিলা কাজ করে আমরা জমা করি আপনি maaf করে দেন ইয়া আল্লাহ মাইকার আওয়াজ পেয়ে যত হাত বাড়াইছেন বাড়িয়ে করে বর্তানি যিনি মা বইন করে হাত বাড়াইছেন নিশ্চয় আল্লাহ তামাম বর্তানি যিনি মা বইন করে maaf করিয়া দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দা ভাইয়ের কবরে maaf করিয়া দেন হায়াত দারাজ ফরমাও যত মাই নাই বাবা নাই কবর বাসিন্দা আল্লাহ তার কবর বাসির মাই বাবার কবর গাড়ারে জান্নাতের বাগ বানায়া দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ কত মানুষ মারা গেল নিজের চোখে দেখলাম কোনো মানুষ ঘুরিয়াই দেখলাম না ইয়া আল্লাহ মা কবর রাখলাম বাবা কবর রাখলাম কোনদিন মাই বাবা ঘুরিয়াই না ইয়া আল্লাহ আমরা ইলাহিন যারা কবর বাসই আল্লাহ কত হাজার বছর কবর গাড়ার মধ্যে থাকতে লাগবো ইয়া আল্লাহ জানি আল্লাহ আপনার কাছ থেকে মাঝে আপনার কবর গাড়ারে জান্নাতের বাগ বানাইও আল্লাহ কবর কঠিন আযাব থেকে আপনি আমাদের মায়া রক্ষা করিয়ে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা যত হাত পাইছি আমাদের মার খানদান বাবার খানদান দাদাদের খানদান নানাদের খানদান শ্বশুর শাশুড়ির খানদান থেকে কবর থেকে জায়গার খবর বাসি আল্লাহ তামামে maaf করতে বলেছে আল্লাহ আমরা চিন্তা করে বেশি করে নেক আমল করবার তৌফিক দাও পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও আল্লাহ আমরা বিমার আজার দাও আপনার কুদরত দিয়ে আপনি শিফা দাও ইয়া আল্লাহ যারা বর্তমানে পরীক্ষার্থীরা আর যারা পড়াশোনা সন্তরকে এনায়ত ফরমাও যারা যুব সমাজ বেকার পড়াশোনা করে আর রুজিনায় রুজি সন্তান মিলাইয়া দাও যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় গেল তারা যাও আই তার অ্যাক্সিডেন্ট দুশ্মন থেকে আপনি হেফাজতে রাখুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আল্লাহ আল্লাহ সারারে আপনি দাওয়াত করো যারা গেছো না তার বাড়ি বারবার যাওয়া নসিব করো ইয়া আল্লাহ হায় আল্লাহ যারা যাইতে পারছেন না যারা কাঙ্গাল করে আপনি দাওয়াত করেন ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার বন্ধ করে কইতো 5000 1500 200 করিয়া মসজিদের ঘর আমাদের সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধ করে দুনিয়া পকাতে তো ঘরে কাটো আপনি সাহায্য করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা ভারত জমিনে বসবাস করে শান্তিতে থাকার তৌফিক নায়েব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরা দিন মওত হইবার মওত না সময় বা মওত তার নসিব করিও
মরণের পরে দোয়া করতে বলা জমিন বাকি রাখি ইয়া আল্লাহ। আল্লাহ জামাত উলামায়ে কেরাম অসংখ্য দাঁড়িয়ে নাম মুরব্বিয়ানে কেরাম বলে আল্লাহ নজওয়ান হল মাসুম বাইতে মাদ্রাসা ছাত্র সমাজ ইয়া আল্লাহ এর মধ্যে যার বাসাইতে মায়া লাগে আল্লাহ তার খাতিরে দোয়া রে কবুল মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين 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 لا إله إلا الله.